আসসালামাইকুম। আমি ব্র্যাক আরবান অ্যাপসটি ওপেন করছি। ব্র্যাক আরবান অ্যাপস ওপেন করার পর আমি SK_CC Gurugram_01 ইউজার দিয়ে লগ ইন করেছি। আমি নিচে যদি দেখি অ্যাপস ভার্সন 1.0.5। পেশেন্ট অপশনে টাচ করলাম। পেশেন্ট অপশনে টাচ করার পর যদি দেখি FA মেম্বার লিস্টে আছে হলো রানী দাস, সানি রায় এবং প্রীতি রায়। আমি প্রীতি রায়ে টাচ করলাম। প্রীতি রায়কে টাচ করার পর পূর্বের তথ্যে যদি টাচ করি, পূর্বের তথ্যে টাচ করলে আমি দেখতে পাচ্ছি যে গর্ভবতী রেজিস্ট্রেশন 1/6/2026 তারিখে আমি করেছি। অসংক্রামক রোগ NCD সেবা 1/6/2026 তারিখে করেছি। সিমটোমেটিক লক্ষণভিত্তিক স্ক্রিনিং 1/6/2026 তারিখে করেছি। সক্ষম দম্পতি পরিদর্শন 1/6/2026 তারিখে করেছি। এরপরে যদি সানি রায় আমি টাচ করলাম, সানি রায় টাচ করে আমি যদি পূর্বের তথ্যে টাচ করি, পূর্বের তথ্যে টাচ করে আমি দেখতে পাচ্ছি যে 2 বছরের নিচে শিশু সেবা 1 জানুয়ারি 2026, 1 জুন 2026 তারিখে আমি করেছি 1/6/2026 তারিখে। সানি রায় বয়স ছিল 1 বছর, তার হচ্ছে শিশু সেবা, আমি তো তার সেবা দিয়েছি। আমি যদি ব্যাক করলে আমি দেখতে পাচ্ছি যে সানি রায় এবং প্রীতি রায়ের এখানে আমি সেবাগুলো দিয়েছিলাম 1 জুন 2026 তারিখে। আমি যদি দেখেছি যে আমাদের ড্যাশবোর্ডেও আমাদের হচ্ছে তথ্যগুলো এসেছে যে টোটাল রেজিস্ট্রেশন, টোটাল রেফার কতটা হয়েছে এবং তারিখটিও যদি আমি সিলেক্ট করি, আমি হচ্ছে 1 তারিখ সিলেক্ট করলাম। 1 তারিখ সিলেক্ট করলে আমি দেখতেছি যে সার্ভিস আমি গর্ভবতী রেজিস্ট্রেশন করেছি 1টি, অসমরৈবার সেবা দিয়েছি এবং 2 বছরের নিচে সেবা দিয়েছি। অসংক্রামক রোগের সেবা যে অপশনটি আছে সেখানে কিন্তু অসংক্রামক রোগের সেবাটি আসেনি ড্যাশবোর্ডে। সক্ষম দম্পতি পরিদর্শন একজন হওয়ার কথা, আমি সক্ষম দম্পতি পরিদর্শন করেছি 1টি 1 জুন 2026 তারিখে, কিন্তু সক্ষম দম্পতি পরিদর্শন 1 হওয়ার কথা কিন্তু আসেনি। অসংক্রামক রোগের সেবা 1 হওয়ার কথা কিন্তু আসেনি। সিমটোমেটিক লক্ষণভিত্তিক স্ক্রিনিং এখানে 1টা আমি দিয়েছি, 1 হওয়ার কথা কিন্তু 1 জুনে আসেনি। 2 বছরের নিচে শিশু সেবা এসেছে। ধন্যবাদ। সমস্যাগুলো যেগুলো আমাদের এসেছে, সমস্যাগুলো সমাধান করে আশা করছি। ধন্যবাদ।